শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গল বাঁচাতে এবার কড়া পদক্ষেপ নিল বন দপ্তর। হাটের চতুর্দিকে এদিন বুলডোজার দিয়ে মাটি কেটে দেওয়া হয় এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা বিষয় যে চতুর্দিকে যে বিজ্ঞাপনী বোর্ড ছিল, অর্থাৎ বিভিন্ন হোটেল রিসোর্টের বিজ্ঞাপনী বোর্ডে মুখ ঢেকে গিয়েছিল সোনাঝুরি জঙ্গলের, সেই সমস্ত বোর্ড কার্যত উপড়ে ফেলা হচ্ছে এই মুহূর্তে। বন দপ্তরের আধিকারিকেরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে বুলডোজার চলছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট হলো পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা, কিন্তু বারবার একটি অভিযোগ ছিল যে হাটকে কার্যত ধ্বংস করা হতো, বনের পরিবেশ নষ্ট করে দেওয়া হতো, যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার করা হতো এবং 4 চাকা গাড়ি ঢুকে পড়তো, তাতে গাছ নষ্ট হতো। কিন্তু এদিন হাটের চতুর্দিকে বুলডোজার দিয়ে মাটি কেটে ফেলা হয় যাতে কোনোভাবে 4 চাকা গাড়ি জঙ্গলে প্রবেশ করতে না পারে। এটা বলতে আমি সকালবেলায় খবর পেলাম, এখান থেকে যারা দোকান নিয়ে আসে তারা বলছে যে এই ব্যাপার, জঙ্গলে অফিসাররা এসছেন, ওনারা গাছপালা কেটে দিচ্ছেন। তো এটা আমার মতে বলে যে এটা আমাদের সঙ্গে একটু আলোচনা করে এটা করা উচিত ছিল। ওনারা যাই হোক যেটা ভালো বুঝছেন সেটাই করছেন। 4 চাকা গাড়িটা আমরা প্রথম থেকেই প্রতিবাদ করেছিলাম যে 4 চাকা গাড়ি নিয়ে এখানে কোনো মানে ভিতরে না ঢোকাই উচিত ফরেস্ট ডিপার্টমেন্টের। আপনারা সকলেই জানেন যে এখানে কেস চলছে ফরেস্টের ওপর। তা 4 চাকা গাড়িটা আমি প্রথম থেকেই প্রতিবাদ করছিলাম, 4 চাকা গাড়ি ভিতরে ঢোকা যাবে না। সেটা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন, কেটে দিচ্ছেন। মানুষ পারাপারের জন্য ওনারা রাস্তা রেখে দেবেন, ঠিক আছে, ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, 4 চাকা গাড়ি। এটাই ওনারা উদ্যোগ নিয়েছেন। পরিবেশ আইনের পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই। প্লাস আমাদের যারা যেসব চারা গাছগুলো আছে সেই গাছগুলোও বাঁচবে। আমরাও উদ্যোগ নিচ্ছি এই বর্ষার মধ্যে অনেক গাছপালা লাগাবো। 4 চাকা গাড়ি যদি না ঢোকে সেই গাছগুলোও বাঁচবে। এর আগে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই 4 চাকা গাড়ি ঢোকার জন্য অনেক গাছ মারা গেছে। আমি সেই তখন থেকেই প্রতিবাদ করতাম যে 4 চাকা গাড়ি ভিতরে ঢোকা হবে না। কিন্তু বর্তমানে আমি তো এখানে ছিলাম না কমিটিতে, তখন অন্য কমিটি ছিল, তারা এটাকে মেনটেন্স করতো। ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো, কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না, কারণ সামনে বর্ষাকাল আসছে, বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তা আমরা তো সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গা মতন ঠিকই করছেন। না, হাটের সুবিধা অসুবিধা না, হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ এখানে আসবে না, সে আগিয়ে হয়ে যাবে। সাময়িক মানে ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক, সবাই একদম পূর্ণ সহযোগিতা করুক। পরিবেশ কর্মী সুভাষ দত্ত মামলা করেছেন, যে কোনো মুহূর্তে মামলার রায় আসতে পারে। তার আগেই দেখা গেল নড়ে চড়ে বসেছে বন বিভাগের তরফে সোনাঝুরি জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নেওয়া হলো এবং সোনাঝুরির হাটে রীতিমতন বুলডোজার চলছে। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।